রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট টাচেস কবিতাটি হলো একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ হলো এমন একটি কবিতা যেখানে একজন বক্তা একজন নীরব শ্রোতার সাথে কথা বলে আর তার কথাবার্তার মাধ্যমে তার চিন্তাভাবনা, অনুভূতি এবং চরিত্রের প্রকাশ ঘটে। এই কবিতাটিতে যে ডিউকের সম্বন্ধে বলা হয়েছে তিনি ছিলেন সম্ভবত দ্বিতীয় আলফোন্সো। তিনি ছিলেন ফেরারার পঞ্চম ডিউক। তিনি ফ্লোরেন্সের ডিউকের অল্পবয়সী কন্যা লুক্রেজিয়াকে বিবাহ করেছিলেন। লুক্রেজিয়া 17 বছর বয়সে মারা যান। অনুমান করা হয় যে সম্ভবত তাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনা 3 বছর পর ডিউক আলফোন্সো কাউন্ট টাইরিলের ভাগ্নি বারবারাকে বিয়ে করেন। কবিতাটি রেনেসাঁ ইটালির পটভূমিতে রচনা করা হয়েছে। এটি ভিক্টোরিয়ান ইংল্যান্ডের পিতৃতন্ত্রকেও তুলে ধরে। দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস। এইটি হলো আমার বিগত ডাচেস, পেন্টেড অন দ্য ওয়াল, যার ছবি দেওয়ালে আঁকা রয়েছে। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, এমন দেখাচ্ছে সে যেন একেবারে জীবন্ত। আই কল, আমি বলি, দ্যাট পিস এ ওন্ডার নাও, এই ছবিটিকে বর্তমান সময়ের একটি বিস্ময়কর সৃষ্টি। ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস, একজন বিখ্যাত চিত্রশিল্পী ফ্রা প্যান্ডলফের হাত, ওয়ার্কড বিজিলি এ ডে, সারাদিন ব্যস্ততার সঙ্গে কাজ করেছিল। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস, আর তার ফলস্বরূপ ওইখানে সে দাঁড়িয়ে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, আপনি কি দয়া করে বসে তার দিকে তাকাবেন? আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, আমি বললাম ফ্রা প্যান্ডলফের চিত্রশিল্পী মশাই। ফর নেভার রেড, কারণ কখনো বোঝা সম্ভব নয়। স্ট্রেঞ্জার্স লাইক ইউ, আপনাদের মতো আগন্তুকদের। দ্যাট পিকচার্ড কাউন্টিনেন্স, সেই ছবিতে ফুটে ওঠা চেহারা। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, এর আন্তরিক দৃষ্টির গভীরতা এবং তীব্র আবেগ। বাট টু মাইসেলফ দে টার্নড, কিন্তু তারা আমার দিকে তাকিয়েছিল। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন, আই হ্যাভ ড্রন ফর ইউ, বাট আই, যেহেতু আমি ছাড়া কেউ সরায় না পর্দাটি, যা আমি আপনার জন্য সরিয়েছি। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, এবং মনে হয়েছিল তারা আমাকে যেন জিজ্ঞেস করবে। ইফ দে ডার্স্ট, যদি তাদের জিজ্ঞেস করার সাহস হতো। হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, কিভাবে এমন চাহনি সেখানে এলো। সো নট দ্য ফার্স্ট, তাই আপনি প্রথম নন। আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, যিনি আমার দিকে ঘুরে এই প্রশ্ন করেছেন। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, এটা শুধুমাত্র তার স্বামীর উপস্থিতির জন্য নয়। কল দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেসেস চিক, যার জন্য ডাচেসের গালে হাসি ফুটে উঠেছে। পারহ্যাপস ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, এমনও হতে পারে যে ফ্রা প্যান্ডলফ হয়তো সুযোগ পেয়ে বলেছিল। হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিস রিচ টু মাচ, ডাচেসের গায়ের চাদর বা শালটি তার হাতের উপর একটু বেশি ঝুলে পড়েছে। অর পেন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট, নয়তো ছবিতে
কখনোই ফুটিয়ে তোলা সম্ভব নয়। হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, সেই মৃদু প্রায় মিলিয়ে যাওয়া তার মুখের অর্ধ হাসির ছটাকে। সাচ স্টাফ, এই ধরনের ব্যবহার, ওয়াজ কাটেসি, হলো সৌজন্যবোধ। শি থট, সে ভাবত, অ্যান্ড কজ এনাফ, এবং যথেষ্ট কারণ ছিল, ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, আনন্দের সেই চিহ্নটিকে ফুটিয়ে তোলার জন্য। শি হ্যাড এ হার্ট, তার এমন একটা হৃদয় ছিল। হাউ শ্যাল আই সে, কিভাবে যে আপনাকে বলবো, টু সুন মেড গ্ল্যাড, যাকে খুবই তাড়াতাড়ি খুশি করে তোলা যেত। টু ইজিলি ইমপ্রেসড, খুবই তাড়াতাড়ি মুগ্ধ করা যেত। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, সে যাই দেখত তাই সে পছন্দ করত। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, আর তার দৃষ্টি সব দিকেই যেত। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, মশাই, সব কিছুই ছিল তার কাছে সমান। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, তার বুকের উপর ছিল আমার দেওয়া সেই মূল্যবান উপহার। দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে দিনের আলোর ডুবে যাওয়া। দ্য বাউ অফ চেরিস, সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, কোনো গায়ে পড়া মূর্খের তার জন্য বন থেকে ভেঙে নিয়ে আসা চেরির ডাল। দ্য হোয়াইট মিউল, সাদা খচ্চরটি, সি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, যাতে চড়ে সে প্রাঙ্গণে ঘুরত। অল অ্যান্ড ইচ, এর প্রত্যেকটি, উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, তার কাছ থেকে একই রকম প্রশংসা লাভ করত। অর ব্লাশ অ্যাট লিস্ট, অথবা অন্তত লজ্জায় একটু লাল হয়ে যেত। সি থ্যাঙ্কড মেন, গুড, সে পুরুষদের ধন্যবাদ জানাতো, ভালো কথা। বাট থ্যাঙ্কস সামহাও, কিন্তু সে এমনভাবে ধন্যবাদ জানাতো, আই নো নট হাউ, কিভাবে তা আমি জানি না। অ্যাজ ইফ শি র্যাঙ্কড, যেন সে সমতুল্য করছে। মাই গিফট অফ এ 900 ইয়ার্স ওল্ড নেম, আমার উপহার দেওয়া 900 বছরের পুরনো নামের সাথে, উইথ অ্যানিবডিজ গিফট, যে কোনো মানুষের দেওয়া উপহারকে, হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং, কে এমন তুচ্ছ বিষয়ে কথা বলে মর্যাদা নষ্ট করতে যাবে। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, এমনকি আপনিও কথাবার্তায় সাবলীল হলেও, হুইচ আই হ্যাভ নট, যেটা আমি একেবারে নই। টু মেক ইউর উইল, আপনার ইচ্ছাকে, কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান অ্যান্ড সে, স্পষ্টভাবে বুঝিয়ে দিতেন আর বলতেন, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, তোমার এই জিনিসগুলো আমাকে বিরক্ত করে। হিয়ার ইউ মিস, এখানে তুমি ভুল করছো। অর দেয়ার এক্সিড দ্য মার্ক, আর ওখানে তুমি তোমার সীমারেখা পার করেছো। অ্যান্ড ইফ সি লেট হার সেলফ বি লেসেন সো, সে যদিও নিজেকে শেখানোর চেষ্টাও করত। নর প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স, সে যদি তোমার কথার উপর কথা নাও বা বলে। ফর সুদ, নিঃসন্দেহে। অ্যান্ড মেড এক্সকিউজ, আর যদি কোনো অজুহাত নাও বা দেখায়। ইভেন দেন উড বি সাম স্টুপিং, এমনকি তখনও এগুলো বলে ছোট হওয়াই হবে। অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, আর আমি ঠিক করলাম যে আমি কখনো ঝুঁকব না। ও স্যার, সি স্মাইল্ড নো ডাউট, ও মশাই, সে নিঃসন্দেহে হাসত। হোয়েন এভার আই পাস্ট হার, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল,
কিন্তু কেই বা যেত সেই একই হাসি না দেখে। দিস গ্রিউ, আর এটা বেড়েই চলল। আই গেভ কমান্ডস, আমি আদেশ দিলাম। দেন অল স্মাইলস স্টপ টুগেদার, তারপর সব হাসি একেবারেই থেমে গেল। দেয়ার সি স্ট্যান্ডস, ওই যে সে দাঁড়িয়ে আছে। অ্যাজ ইফ অ্যালাইভ, যেন সে এখনও জীবিত। উইল ইট প্লিজ ইউ রাইস, আপনি কি দয়া করে উঠবেন? উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, তাহলে আমরা দেখা করব নিচে যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের সাথে। আই রিপিট, আমি আবারও বলছি। দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নোন মিউনিফিসেন্স, আপনার প্রভু কাউন্টের দানশীলতার যা খ্যাতি রয়েছে, ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, তা আমার কাছে যথেষ্ট আশ্বাসের বিষয় যে আমার ন্যায্য পণের দাবি কখনোই না মঞ্জুর হবে না। দো হিজ ফেয়ার ডটার সেলফ, অ্যাজ আই অ্যাভাউড অ্যাট স্টার্টিং, ইজ মাই অবজেক্ট, যদিও আমার মূল লক্ষ্য তার সুন্দরী মেয়ে। নে উই উইল গো টুগেদার ডাউন স্যার, না মশাই, চলুন এবার একসাথে নিচে যাওয়া যাক। নোটিস নেপচুন দো টেমিং এ সি হর্স, সমুদ্রের দেবতা নেপচুনের ওই মূর্তিটিকে দেখুন, যেটিতে দুর্দমনীয় সামুদ্রিক ঘোড়াকে তিনি বশ মানাচ্ছেন। থট এ রেয়ারিটি, এটি একটি বিরল শিল্পকর্ম। হুইচ ক্লজ অফ ইন্সব্রুক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা ইন্সব্রুকের ক্লজ ব্রোঞ্জ দিয়ে নির্মাণ করেছিলেন আমার জন্য। ha 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 ha